স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল। মিজোরামের ভৈরবী থেকে রেলপথ জুড়েছে রাজধানী আইজল। 51 কিলোমিটার রেলপথে রয়েছে 48টি সুড়ঙ্গ এবং 142টি সেতু। ভারতের উত্তর পূর্বে একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম, পাশেই উত্তাল মায়ানমার। এবার এই মিজোরামই জুটছে দেশের রেল মানচিত্রে। রেলপথেই পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে। স্বাধীনতার পরই প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম। অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত। এই ভৈরবী স্টেশন মিজোরামে, অসম সীমানার গা ঘেঁষে। এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুটছে মিজোরামের রাজধানী আইজল। আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন। এতদিন সড়কপথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো 9.5 ঘন্টা। এবার রেলপথে সময় লাগবে 1.5 ঘন্টা। ভৈরবী থেকে সাইরাং 51 কিলোমিটার রেলপথ। এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে। দুর্গম পথে 48টি সুড়ঙ্গ এবং 142টি সেতু। এই 51 কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ 48টা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব 2 কিলোমিটারের বেশি। যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর। ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে। প্রজেক্টের যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে, কারণ আমরা 51.38 কিলোমিটার সেকশনটাতে টোটাল 48টা টানেলস আছে এবং ব্রিজ আছে 142। যে স্লোপ কাটিংটা, যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয়, স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম, সেক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে। তো এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি, সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে। যেহেতু আমি ট্র্যাক ফরমেশনের জন্য মাটি কাটিনি, আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি। 13 সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে, তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি। এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার, যে টুইন পিলারের উচ্চতা 114 মিটার, যা কুতুব মিনারের তুলনায় 42 মিটার উঁচুতে। মালপত্র যেমন তার মধ্যে ব্রিজের গার্ডার হতে পারে, সিমেন্ট হতে পারে, রডস হতে পারে, প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না, সেটাও বাইরের থেকে এসছে। সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন তো হতেই হয়েছে। যাই হোক, আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর ইনঅগ্রেশন। শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে, নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়ক পথে। এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়ক পথ, যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর, অন্যদিকে বদরপুর, অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্য এই রাস্তাকে ব্যবহার করা হয়। বছরের বিভিন্ন সময়তে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয়, তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে অন্তত নিকটবর্তী শিলচর থেকেই প্রায় 14 থেকে 16 ঘন্টা লেগে যায়। এই রেলপথকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম। তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ। মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত, জঙ্গিদের উৎপাত। এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে। ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে, যা আগামী দিনে চলে যাবে একেবারে হাবিচুয়া অবধি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মিজোরাম। সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী, আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। আজ বিধানসভাতেও মঙ্গলবারের অধিবেশনে তুমুল হট্টগোল বেঁধে যায়। সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। আর এদিকে তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হলো ডোরিনা ক্রসিংয়ে। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প।
সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী। খবর পেয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায়। বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল। তখনই ব্রাত্য বসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরও হট্টগোল থামেনি। সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান। ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। সেনা প্রসঙ্গ তখন আসেনি। গোলওয়ালকারের যখন কথা হতো তখন থেকে চিৎকার শুরু করে। চিৎকার তার আগেও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো ব্রাত্য বলার সময়। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ। সোমবার যা খুলতে যায় সেনা, এ নিয়েই হাওয়া গরম। তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে ডোরিনা ক্রসিং এ। নিউজ 18 বাংলা। গতকাল অল্পের জন্য রক্ষা পেয়েছেন কলকাতা পুলিশের সিপি। অনিয়ন্ত্রিত সেনা ট্রাফিক বিধি ভেঙে ডান দিকে যাওয়ার চেষ্টা করে সেনার গাড়ি, আর সিপির গাড়ি কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট আইন ভাঙার ছবি। বাঁদিকের রাস্তা ধরে এসে ডান দিকে টার্ন। রাইটার্সের সামনে ট্রাফিক আইন ভাঙে সেনা ট্রাক। কোনো রকমে বিপদ এড়ান সিপি মনোজ বর্মার চালক। ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का। फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। আর ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয় সেনার গাড়ি। হেয়ার স্ট্রিট থানায় যান সেনাকর্তারা। আলোচনায় সমস্যা মেটানো ছাড়া হয় সেনা ট্রাক। তবে ট্রাফিক আইন ভাঙায় চালকের বিরুদ্ধে মামলা। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে। মোটর ভেহিকল আইনে মামলা দায়ের। Basically, this is the case of the lane violation, negligent and rash driving ওর আগেনস্টে যে লিগালি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওটা হেয়ার স্ট্রিট থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে। ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। নর্মাল রোড ইউজারের সেফটির জন্য ইট ইজ ওয়ান অফ দ্য কেস, মানে আউট অফ মানে মেনি কেসেস। নর্মালি আর্মির ভেহিকলস আর meant to maintain the secrecy, ওনার আগেনস্টে কখনোই কেস ইনিশিয়েট হয় না। তো তখন যে পার্সন ব্যবহার করছে ওর আগেনস্টে ওটা মানে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল, ওনার আগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং এটা ইটসেলফ ইজ আ বিএনএস অ্যাক্ট মধ্যে যে ভায়োলেশন আছে ওর আগেনস্টে ওটা অ্যাকশন হবে, লিগাল অ্যাকশন। রাজ্য পুলিশের থেকে বিপজ্জনক আর কেউ নেই, কটাক্ষ সুকান্ত মজুমদারের।
পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। আমি কলকাতা পুলিশের সিপি, তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে। ট্রাফিক সিগন্যাল না মানায় দেশের আইনে মেনেই মামলা, পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের।